জীবন যাদের বাঁচানোর কথা তাদের কাছে গিয়েই যেন প্রাণ যায় যায় অবস্থা, যেখানে লাইফ সাপোর্টে থাকা রোগীদের রোগ নির্ণয়ের রিপোর্ট দেন টেকনিশিয়ানরা, আর ফোন কলে চলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। রাজধানীর অনেক হাসপাতালেই চলছে সেবার নামে এরকম বাণিজ্য। যাদের দেখভাল করার কথা সেই স্বাস্থ্য অধিদপ্তরও সাফাই গাইছে তাদেরই পক্ষে। তবে সিভিল সার্জন ও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। কি চলছে স্বাস্থ্য খাতে, আলী হোসেনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাইমের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। উত্তরা ঢাকা স্পেশালাইজড হসপিটাল, চকচকে ভবন আর নজর কাড়া ডেকোরেশন দেখে যে কারোই ভরসা আসে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার। তবে ভিতরে যেতেই বেরিয়ে আসে আসল দৃশ্য। 10 বেডের আইসিইউ, কোনো বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও মাত্র একজন মেডিকেল অফিসার উপস্থিত থেকে ফোন কলের পরামর্শে সেবা দিচ্ছেন লাইফ সাপোর্টে থাকা রোগীদের। আমাদের এখানে 24 আওয়ার আমাদের আইসিইউ মেডিকেল অফিসার থাকে। কখনো নিউরোলজির কনসালটেন্ট দরকার পড়লে আমরা ফোনে জি অবশ্যই যোগাযোগ করি। তারা তখন ইমিডিয়েট আসার চেষ্টা করে। যদি কখনো একটু লেট হয় তখন আমরা সেই প্রসিডিউর ফলো করি। একই অবস্থা এনআইসিইউ, পিআইসিইউর। আপনি যেরকম কন্টিনিউ থাকেন এরকম কেউ থাকে না। কন্টিনিউ আমরা প্রতিদিন এক একজন থাকে, 7 দিনে 7 জন আপনারা থাকেন? জি জি যারা স্পেশালিস্ট যারা, জি। ওনারা কন্টিনিউ আপনাদের মতো থাকেন না 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 না। গুরুতর অবস্থায় থাকা এসব রোগীদের সার্বক্ষণিক পরীক্ষা নিরীক্ষার জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত পাওয়া যায়নি কোনো প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চোখ ধারানো ভবনের সাথে রয়েছে নজর কাড়া নাম, ভিতরেও রয়েছে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব ইউনিটগুলো। আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ থেকে শুরু করে ওটি সবকিছুই রয়েছে, নেই শুধু বিশেষজ্ঞ কোনো চিকিৎসক। এমন অবস্থায় জানতে চাই কিভাবে বিশেষায়িত হাসপাতালটি পরিচালিত হচ্ছে। পরিবেশের সার্ভিসের আগে আপনাদের হসপিটালের লাইসেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। কোনো কনসালটেন্ট বেতন করতে হবে না, ওনারা চেম্বার করেন, আমাদের ভর্তি থাকে, ভর্তি করে। আপনাদের এনআইসিউর জন্য শুধু মেডিকেল অফিসার পেইড। চিকিৎসা সেবার এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইসিইউ সেবায় এমবিবিএস ডাক্তার অনকল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সেবা নিশ্চিত করবে। সার্বক্ষণিক থাকার প্রয়োজন নেই প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্টেরও। আইসিইউর জন্য আপনার নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার থাকবে প্রশিক্ষিত, আর কনসালটেন্ট সাধারণত তারা অনকলে আসে। যদি কনসালটেন্ট, রেডিও কনসালটেন্ট সার্বক্ষণিক উপস্থিত থাকার মতো কোনো বিশেষজ্ঞ না, তারা এক সময় আসবে, এসে রিপোর্ট করে দিয়ে চলে যাবে, বা যেই ব্যক্তি রিপোর্ট করবে তাকে বিশেষজ্ঞ হতে হবে। তবে সিভিল সার্জন বলছেন পূর্ণাঙ্গ হাসপাতাল পরিচালনায় থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। আইসিইউ থাকে, একটা রোগী অপারেশন করলেন, করার পর এটা আইসিইউতে ভর্তি হলো। আইসিইউ থাকলে আইসিইউর স্পেশালিস্ট লাগবে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট লাগবে, অ্যানেস্থেসিয়ার ডাক্তার লাগবে। এখন আপনি রোগী অপারেশন করে চলে গেলেন, আইসিইউতে যদি মেডিকেল অফিসার থাকে সেটা আসলে এটা সঠিক না। স্বাস্থ্য অধিদপ্তরের এমন নিয়মে প্রশ্ন থেকেই যায়, আইসিইউতে ভর্তি এসব রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কি শুধু বিকেলেই দরকার হয়, আর তাদের শারীরিক অবস্থার অবনতিও কি শুধু বিকেলেই ঘটে? মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।